দীর্ঘ অনেক বছরের আগে ছিল হাজিরা এখানে থাকতো, কিন্তু অকেজো হয়ে গেছে, সংস্কার করা দরকার। এই হজ ক্যাম্পটা দীর্ঘদিন পর্যন্ত আজকে পরিত্যক্ত। এটা আমার যেটুকু ধারণা যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সম্ভবত এটা পরিত্যক্ত হয়ে গেছে। আশকোনা হজ ক্যাম্পে ওইখান থেকে এখন বাংলাদেশের সমস্ত হাজিদেরকে ওইখান থেকে হজে যাওয়ার জন্য এখান থেকে প্রশিক্ষণ দিয়ে প্রেরণ করা হয়। তৎকালীন কিন্তু এখান থেকে এই কার্যক্রমটা এখান থেকেই চলতো। এই হজ ক্যাম্পটাকে আবার নতুন করে সাজিয়ে, নতুন ডেকোরেট করে, নতুনভাবে নতুন আঙ্গিকে পরিচালিত করবে, যেটা চট্টগ্রামের জন্য, চট্টগ্রামবাসীর জন্য, চট্টগ্রাম বিভাগের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আমি মনে করি এটা আধুনিকায়ন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি হাজি ক্যাম্পটা এখানে, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের মুখ থেকেও শুনেছি, চট্টগ্রাম কেন সারা বাংলাদেশ থেকে যখন হাজিরা হজ করতে যেত এখান থেকে হজের সামগ্রিক সব কার্যক্রমগুলো এখান থেকে পরিচালিত হতো। হাজিদেরকে কিভাবে তারা হজে যাবে, আনুষ্ঠানিক কী কী আছে, কী কী আপনার এখান থেকে প্রশিক্ষণও দেওয়া হতো হাজিদেরকে, যে ওইখানে গিয়ে কীভাবে তারা হজটা করবে, কীভাবে হজের সামগ্রিক কার্যক্রমগুলো সম্পাদন করবে, এই মূলত এইখান থেকে পরিচালিত হতো বাংলাদেশের হজের কার্যক্রমটা। তো এই হজ ক্যাম্পটা দীর্ঘদিন পর্যন্ত আজকে পরিত্যক্ত। এটা আমার যেটুকু ধারণা যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সম্ভবত এটা পরিত্যক্ত হয়ে গেছে। এখন আর এখান থেকে হাজিদের কার্যক্রম পরিচালিত হয় না, সেটা সেন্ট্রালি চলে গেছে ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে। ওইখান থেকে এখন বাংলাদেশের সমস্ত হাজিদেরকে ওইখান থেকে হজে যাওয়ার জন্য এখান থেকে প্রশিক্ষণ দিয়ে প্রেরণ করা হয়। তৎকালীন কিন্তু এখান থেকে এই কার্যক্রমটা এখান থেকেই চলতো। এখন আধুনিকতার ছোঁয়ায় কালক্রমে এটা পর্যায়ক্রমে ঢাকা সেন্ট্রালে চলে গেছে। আমার মনে হয় এটা যেহেতু চট্টগ্রামেরই একটা অ্যাসেট, চট্টগ্রামেরই একটা সম্পদ, এইটাকে আমার মনে হয় নতুন করে আবার পুনরায় উজ্জীবিত করে এই হজ ক্যাম্পটাকে আবার নতুন করে সাজিয়ে, নতুন ডেকোরেট করে, নতুনভাবে নতুন আঙ্গিকে পরিচালিত করবে, যেটা চট্টগ্রামের জন্য, চট্টগ্রামবাসীর জন্য, চট্টগ্রাম বিভাগের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আমি মনে করি এটা আধুনিকায়ন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ অনেক বছরের আগে ছিল হাজিরা এখানে থাকতো, কিন্তু অকেজো হয়ে গেছে, সংস্কার করা দরকার অবশ্যই। যা দেশের সম্পদ এবং দেশের জনগণের একটা উপকার সুন্দর হবে ইনশাল্লাহ। যা আমরা চাই, সবাই চাই, এবং আপনারা এটা করার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ।